সিংগাইর মানিকগঞ্জের মমতাজ বেগম এবারে আপনাদের মাঝে যে পালাখানা উপহার দিচ্ছি এই পালার নাম আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব। আমি আজকে আদম তত্ত্ব নিয়ে আপনাদের মাঝে কিছু মূল্যবান কথা বা গান উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আমার প্রতিপক্ষ শিল্পী সিংগাইর মানিকগঞ্জের প্রখ্যাত গায়ক জনাব আব্দুর রশিদ সরকার সাহেব, উনি আজকে নবী তত্ত্ব নিয়ে কিছু গভীরতম কথা আপনাদের মাঝে আলাপ করবে। তাই সর্বপ্রথম আমি আমার পক্ষ নিয়ে একটি গান রাখবো বা আমার প্রতিপক্ষকে একটি প্রশ্ন করে বসার চেষ্টা করব, তারপরে দেখবো উনি কি বলে, তারপর ওনার বলার পিছনে কিছু বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আজকে নবী তত্ত্ব নিয়ে গান করবেন, তিনার কাছে আমি সর্বপ্রথম প্রশ্ন রাখবো এই নবী আওয়াল, আখের, জাহের, বাতেন, চার যুগের নবী। আমার জানার বিষয় এই, উনার আওয়ালে উনার নকশাটা ছিল কিরকম, আখেরে উনার কিভাবে নকশা থাকবে, কিরকম থাকবে, এবং জাহেরে কিরকম ছিলেন, বাতেনে কিভাবে আছেন, চার যুগেই যে নবী আছেন উনি কিভাবে আছেন, আমার জানার বিষয় সর্বপ্রথম এই। আশা করি উনি সুন্দরভাবেই এই চার যুগের নবী
কিভাবে হইলেন, তার স্রোত কি, সেকেন্ড স্রোত কি, এই সম্বন্ধে আমাদের কিছু বোঝানোর চেষ্টা করবেন। সর্বপ্রথম একটি প্রশ্নই থাকলো, আশা করি উনি সুন্দরভাবে তার মীমাংসা দিয়ে আমার কাছে প্রশ্ন করবেন। ওরে এসনে যাতে করো সাথী, করো সাথী, কিরে আদম হইও নাদির আদি, ওরে বিশ্ববাগান ছায়াবাদী, ওরে বিশ্ববাগান ছায়াবাদী, এক রূপে নাই অন্যজন, আল্লাহর আদম চিনলি না রে পাগল মন, আল্লাহর আদম চিনলি না রে পাগল মন, আল্লাহর আদম চিনলি না রে পাগল মন। আমরা দুটি শিল্পী, অতি গুরুত্বপূর্ণ পালা আপনারা শ্রোতা মণ্ডলী জেনারা আছেন, আমি আশা করব আপনারা সাধু মহৎ জ্ঞানী গুণী ব্যক্তি জেনারা আছেন, তারা একটু মনোযোগ দিয়ে শুনলে এই পালার মধ্যে এমন কিছু কথা আছে, এমন কিছু জিনিস আছে যা জ্ঞানী গুণী ব্যক্তি ছাড়া বোঝায় বড় মুশকিল। যেমনি ভাবে আমি সর্বপ্রথম আমার আদমের যে একটি গান রাখলাম, আদম কি, এই আদম সম্বন্ধে বুঝাইতে গিয়ে আমার যে গানটা, এই গানটা সাধারণ লোকে বুঝা বড়ই মুশকিল। যাকে আল্লাহ পাক বুঝার ক্ষমতা দিছে সেই কেবল এই কথাগুলো বুঝতে পারবো, অতি মূল্যবান কথা, যার কারণে আমরা সৃষ্টি হয়েছি। আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠত্ব, তাই এই শ্রেষ্ঠ মানুষ সেই জাতের সাথে হতে আসছি, এবং জাতের সাথে কিভাবে মিশতে পারবো এবং কি এই ব্যাপার স্যাপারটা আমাদের এই পালার মধ্যে এ সমস্ত কিছু আলাপ আছে। আপনারা ধৈর্য সহকারে যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে হয়তো মহদের কিছু খোরাক হবে বলে আমি মনে করছি। ওরে যে সুরাতের নাই রে বেসাই, রে আমপাসে থাকে চিরকাল, যে সুরাতের নাই রে বেসাই, ওরে আমপাসে থাকে চিরকাল, ওরে সুসা আমার হইতে দিদল, ওরে সুসা আমার হইতে দিদল, সদাই করে বিচারণ, আল্লাহর আদম চিনলি না রে পাগল মন, আল্লাহর আদম চিনলি না রে পাগল মন, আল্লাহর আদম চিনলি না রে পাগল মন। ওরে দুধের ছায়া ছায়া হয়ে, দুধের ছায়া ছায়া হয়ে তাইতে করাই আদম মন, আল্লাহর আদম চিনলি না রে পাগল মন, আল্লাহর আদম চিনলি না রে পাগল মন, আল্লাহর আদম চিনলি না রে পাগল মন। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি সিঙ্গার মানিকগঞ্জের আব্দুর রশিদ সরকার আপনাদেরকে যে ক্যাসেটখানা উপহার দিতে চলছি, ক্যাসেটখানা আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব, আদমের হাকিকত এবং নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত। আমার প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে দুজনের যে হাকিকতি অবস্থা, সেই অবস্থা ফুটে তোলার জন্য চেষ্টা হযরত সাহেব সৈয়দ গোলাম মাওলা রেজভী ওরফে নামতুল্লাহ মিয়া, উনি আমাকে দয়া করে এই দেশ সম্পর্কে, এদের হাকিকত সম্পর্কে যাহা বুঝেছেন, আমি তাহার কিঞ্চিত হলেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি এই ক্যাসেটখানা ওনার নামে উৎসর্গ করলাম। সকলের প্রতি ধন্যবাদ রেখে শুরু করছি। ধন্যবাদ সকলকে। হলো যার নূরে দুনিয়া, হলো যার নূরে দুনিয়া সৃজন, তাইতে হয় বিশ্ব নবীরে সাধন বিনে, তারে কি পাবি কিরে তোরা, তারে কি পাবি রে সাধন বিনে।
মমতাজ বেগম আমাকে প্রশ্ন করেছে, আওয়াল আখের জাহের বাতেন চার আকসামে নবী, ওনার আওয়ালে কি রূপ ছিল, আখেরে ওনার কি রূপ থাকবে, প্রকাশ্য অর্থাৎ জাহেরে ওনার রূপ কি এবং বাতেনে ওনার রূপ কি। প্রশ্ন তো করছাও, এখন বুঝলে হয়, এই হলো কথা। দেখো মমতাজ, সব কথা সব জায়গায় বলা যায় না, ছোলা কলা বাজারে বিক্রি হয় না। জিজ্ঞাসা যখন করছাও, আমার কাছে যদি না পাও তাহলে পাইবা কোথায় যায়? আওয়ালে নবী আল্লাহর নূর ছিল, বস্তুনিষ্ঠভাবে সে আল্লাহর নূর ছিল, তার রূপ ছিল আহম্মদী সুরত বা কলেমার সুরত। তুমি কলেমা দেখছো, তোমার মুর্শিদ কেবল তোমাকে কলেমা বুঝে থাকে, কলেমার যে সুরত আওয়ালে আমার নবী সেই সুরত ছিল। আখেরে তুমি যদি কোন গুরুর হাত ধরে থাকো, আখেরে তোমার নবী গুরুর রূপে থাকবে, তার রূপ যার যার মুর্শিদ রূপে সেদিন নবীকে কাল হাসরের মাঠে নবী দেখা দিবেন। আর জাহেরার নবী তোমার আমার মতো মানব সুরতে আব্দুল্লাহর ঘরে যে রূপ নিয়ে উনি প্রকাশ পেয়েছিলেন, সেই রূপটা হলো নবী জাহেরার রূপ। আর বাতেনের নবী আনফাসের সঙ্গে মুকামে মাহমুদে যার ঠিকানা, বাতেনে এসে রুহানি সুরত আছে, তার রংটা হলো সবুজ, তার কালারটা হলো সবুজ, আর তার চেহারা শাস্ত্রে আছে কামেল মুর্শিদ হইবে যিনি, রুহের সুরত দেখাইবে তিনি। যিনি রুহের সুরত দেখতে পারছেন, তিনি নবীর বাতিনি সুরত দেখতে পারছেন। তবে কোন এক পর্যায়ে যাইয়া নিজের সঙ্গে যার একটু চিনা জানা হয়েছে, নিজের স্রোতের সঙ্গে যার পরিচয় হয়েছে, সেই কেবল তার বাতিনি রূপের ঠিকানা পাইছে। এতটুকু তোমাকে ইশারা দিলাম, এর বেশি আমি বলতে যাবো না। প্রয়োজন হলে দেখা যাবে তুমি যদি কিছু এর ভিতর থেকে ধরার জন্য চেষ্টা করো। তারা দেখলে তুই নয়নে স্বয়ং আল্লাহ দেখলাম সামনে, ওরে তারে দেখলে তুই নয়নে স্বয়ং আল্লাহকে দেখলাম সামনে, ওরে সেদে কুল্লাই আলম সেদে কুল্লে আলম রাখি ধ্যানে, আমার আল আরবি রে। আমি এবার মমতাজের কাছে শুধু একটা কথা জানতে চাই, তুমি আদম সম্পর্কে যে গানটা আমাকে বুঝাইতে চাইছো, এই গানটা আমি আমার মুর্শিদ পাকের দোয়ায় বুঝেছি। আমি এখান থেকে খুব চিকন একটা কথা তোমাকে আমি জিজ্ঞেস করবো, যদি তোমার তহবিলে থাকে তাহলে তুমি দিবা কি? তুমি যে আদমের কথা গান গেয়ে গল্প করে আমাকে শোনাচ্ছ, এই আদম দুনিয়াতে যখন উনি সৃষ্টি হয়ে আসছেন, ওজুদ নিয়া এমকান নিয়া যখন আসছেন, তখন উনি একটা বোরকা বইরে আসছে দুনিয়াতে। আমি খালি তোমার কাছে জিজ্ঞেস করি, এই বোরকাটার নাম কি? আর এই বোরকাটার নাম কি? আর এই বোরকাটার একটা স্রোত আছে, এই বোরকাটার স্রোত কি? তুমি খালি বোরকাটার নাম এবং এই স্রোতটা আমার কাছে বলবা, তাই তোমাকে আমার মাপা হয়ে যাইব যে তুমি কতটুক পানিতে ডুব দিয়া গান গাও। যারা দেখে তুই নয়নে আল্লাহ দেখলাম সামনে,
কি পাবি রে তোরা, তারে কি পাবি রে সাধন বিনে। মমতাজ, তোমার সাথে বহুত কাছে কেমন হয়েছে, আমি শুধু তোমাকে বলতে চাই, আমি যে কথা বলি কথার উদ্দেশ্য করে তুমি খেয়াল করে কান দাও। আন্তাজির কুন্তাজ আমার সাথেও না, আমার ভালো লাগে না, কাজেই তুমি আমার উদ্দেশ্য বুঝে গান গেও। যারা দেখলে তুই মেয়ে স্বয়ং আল্লাহকে দেখেছে মনে, ওরে সেজে কুল্লে আলম রাখি থেমে, সেজে কুল্লে আলম রাখি থেমে, আমার আল্লাহ আরবি রে সাধন তোরা তারে কি পাবি, তোরা তারে কি পাবি রে সাধন বিনে, তোরা তারে কি পাবি রে, তোরা তারে কি পাবি রে সাধন।
আমার যা প্রশ্ন ছিল খুব সুন্দর জবাব করেছে, কিন্তু জবাব দেওয়ার আগে কিছু কথা বলেছে। কথাগুলো যেন আমার কাছে কেমন কেমন লাগলো, আমি তো আশা করিনি। কারণ আদম তত্ত্ব নবী তত্ত্ব পালা, এই পালার মধ্যে শুধু তত্ত্ব কোরআন হাদিস এই সমস্ত নিয়ে আলাপ আলোচনা হয়, সেখানে কোনো বাজে কথা ফাঁসিকির কথা থাকতে পারে না। তারপরেও আপনি যে কথাগুলি বলছেন এর জবাব কিভাবে দিতে হয় সেটা আমার অবশ্যই জানা আছে। তারপর আপনাকে আর কি বলবো, আপনি বলছেন জিজ্ঞাসা তো করছো বুঝলে হয়। দেখেন এটা কি আপনার ঠিক হয়েছে বলা? কারণ জিজ্ঞাসা তো করছো বুঝলে হয়, আমি যদি নাই বুঝতাম তাহলে আপনাকে প্রশ্ন কি করে করলাম? হ্যাঁ, এই সমস্ত উপকার মতো কথা অন্তত আপনার মুখ দিয়ে মানায় না। অন্য অন্য শিল্পীরা কইলে আমি কিছু মনে করতাম না, কিন্তু আপনি এত বড় একটা শিল্পী হয়ে এরকম কথা বলেন। তো যাক, এইবার খুব হুমকি দিছে, কই আমারে চাইপায়ও না, বুঝা সুঝি না গায়ও, তবিলে কিছু থাকলে জবাব ভালো করে দিও। দেখেন আপনি যে ধমক দিয়ে বুকসা কারবার চান, এই দিন চলে গেছে অনেক আগে। আমিও যে আপনার দিকে ডরাইতাম না এটা কোনো কথা না, ডরাইতাম, কিন্তু সেটা অনেক আগের কথা। এখন যদি আপনি নতুন করে সেই হুমকি দেন, আর সেই হুমকিটা আমি ভয় পাই না। কারণ আপনি অনেক ক্যাসেটে এরকম এরকম অনেক কথা আমাকে বলছেন, অনেকই দেখাইছেন, হুমকি দেখাইছেন, আপনার গৌরব দেখাইছেন, কিন্তু আপনি তো জানেন অন্তত আমি আপনার হুমকি দেখা ভয় পাই না। অন্তত এখন আর না, ওই কথাই আছে না, সেই দিন আর নাই রে নাতি, খাবলা খাবলা পায়রা খাতি, সেই দিন আর নাই, দিন এখন পাল্টে গেছে। যার কারণে এই সমস্ত হুমকি এখন আমার সাথে দিলে কাজ হবে না। অথচ আপনার তফিলে যে আছে, আপনি পারলে সেগুলো আমার উপর খাটাবেন, যদি আমি 2 বাজায় যাব। কিন্তু আপনার কাছে অন্তত এবং কোন ব্যক্তির কাছেই না নতুন শিক্ষাকে কি বলেন আপনি কার সাথে আবুল তাবুল কথা শুনেন। আপনি যা প্রশ্ন করছেন এই প্রশ্নের জবাবই যদি না পারতাম, আর আপনার কথার জবাবই যদি আমি না দিতে পারতাম, তাহলে এত এত মানুষ আর এই যে সারা এই গানের যে ক্যাসেটের যে কোম্পানিরা আছে, এরা শুধু ক্যাসেট করতে চাইলেই কয় মমতাজদের সাথে, রশিদ সরকারের সাথে করলে খুব ভালো হয়। যদি আমি ভালোই না গাইতাম, ভালো কথাই না বুঝতাম, আপনার কথার জবাবই না দিতে পারতাম, তাহলে তারা কি আর তুই পাগল? হ্যাঁ, আর দেখা যায় যে সমস্ত ক্যাসেট আপনি আর আমি বাই করি, এইগুলি মার্কেট পেয়ে যায়। কেন একাত্তর এরকম দেখতেন যে আপনার সাথে করছে, কিন্তু চলে না। কার কারণে? মমতাজের কারণে। তাইলে হয়তো বলতে পারতেন যে ভালো করে গায়ো, কিন্তু তা তো না। তাহলে এইরকম হুমকি আপনি আমাকে দিয়া আপনার কোনো লাভ নাই, অথচ আরো ক্ষতি হয়, ভালো হবে না সেগুলো। এইবার আমাকে প্রশ্ন করেছে আদম এই পৃথিবীতে আসছে একটা বুরকা নিয়া, এই বুরকাটা কি? সেই বুরকার সুরত কি? সুরত হলো সেটা আহমদি সুরত, আর বুরকাটা হলো সেই নুকাবের গ্লাভ। এটা বুরকা না, সেই নুকাবের গ্লাভ। আদমকে যেদিন সৃষ্টি করা হয়েছিল সেদিনই তাকে একটা নুকাবের গ্লাভ দিয়ে ঢাকা হয়েছিল। সেই গ্লাভ নিয়ে আজ পর্যন্ত আদম জাত তারা এই পৃথিবীতে আসে, যার কারণে নুকাবের গ্লাভ সেটা সেই গ্লাভ পরিহিত আসে, এবং সেই তার সুরত হচ্ছে সেই আহমদি সুরত, আল্লাহ পাকের সেই আহাদি সুরত, সেই নিজের সুরত। যার কারণে আমার এই গানের মধ্যেও সেটা বলা আছে। দেখেন কি বলে আমার এই গানের মধ্যে, ভাবে যে হয় আহাদ সেই তো আদি, সেই তো হাসান বুনিয়াদি, মাটির গড়া, যে হয় আহাদ সেই তো আদি, সেই তো হাসান বুনিয়াদি, মাটির গড়া। এই নয়বতনে তার কিভাবে কি সুরত নিয়ে কিভাবে এই নয়বতন ঘুরে এই পৃথিবীতে আসলো, সেই নয়বতনের নাম কি? এই আমার একটি প্রশ্ন, আশা করি সুন্দরভাবে তার থেকে জবাব করার চেষ্টা করবেন। ওরে আদি থাকি বুনিয়াদি রয় ভাগ করা, আদি থাকি বুনিয়াদি রয় ভাগ করা, ওরে মন রয় ভাগ করা, নিজে মাওলাই দিছে জুরা,
বলছো কোন এক সময় ছিল ডরাইতাম, এখন আর ডরাই না। এখন ডরাবে কেন? এখন তো তোমার কাম হাসিল হয়ে গেছে গা। এখন যে ডরাও না, এখানে আমি বুঝলাম যে তোমার জ্ঞানের কিছু থেকে তুমি আগে ডরাইতে, এখন ডরাও না। এখন যদি আরো বেশি ডরাইতে তাহলে বুঝলাম যে তোমার জ্ঞান কিছু পাকছে। আসলে তোমার জ্ঞান পাকে নাই। তবে একটা কথা, তুমি যা ভাইবে আমার এই সমস্ত কথা ক্ষেত্রের মধ্যে কও, আমি ওই রাস্তায় আর পাড়া দিব না। কিসের জন্য আমার চেতাইয়া রাগাইয়া বহুত কথাই তুমি নিয়ে আজকাল এই সমস্ত কথা কও। হ্যাঁ, যে সরকার রে চেতাইলে এই সরকার রাইগে যায় কিছু ছাইড়ে দিব, ওই ধন পাইয়া তোমরা ধনী হইবে। হ্যাঁ, আমারও কথা তাই। সেদিন নাই রে নাতু, খাবলা খাবলা খাইবে পায়রার ছাতু। এখন যে কয়দিন আছি, মুর্শিদে যাহা বুঝাইছে উহা যদি করণ করে নিবার পারো তাইলে পাইবে। এই গানের ভিতরে হিট দিয়া আর গানের ভিতরে খোঁজা দিয়া আমার চেতাইয়া মাল নিবে, আর সেদিন হবে না। কোনো একদিন আমার বুঝের একটু অভাব ছিল যে মমতাজ কাইট করে একটা কথা কইলে, আমার গালি দিয়ে একটা কথা কইলে, জিদ লাগানোর একটা কথা কইলে রাইকে যায় কিছু জিনিস বিরাট নাম কইরে আজকে মমতাজের বায়না 10,000, 12,000, 15,000। হ্যাঁ, ওই হাজারের মধ্যে হাজারে বাজারে বেশি সরকার আর যাইবো না। হ্যাঁ, তবে তুমি যা প্রশ্ন করছো সেই জিনিসটা বুঝ করলো, আর আমার গানটা শুনো যে আমি কি কই। ইশারায় কাফি ভদ্রলোক রে, ইশারায় মার দিলে সে মইরা যায়। আর শগুন যদি পিছাতে বাইরে, ওর শরম নাই, ও মরে না। আর ভদ্রক ইশারায় মার দিলে সে মারা যায়। সুলতানা সিরাই যায়, তার সাথে তো দেখা হয় হাকিকতে বিশ্ব নবী তারে কয়, ওগো তারে কয়, হাকিকতে বিশ্ব নবী তারে কয়। কুম্ভকে তার রঙের মেলা, হাতছে দমে করছে খেলা। কুম্ভকে তার রঙের মেলা, কাবা কাউসান যার হয় খোলা, কাবা কাউসান যার হয় খোলা, তার সাথে বসে খেলায় হাকিকতে বিশ্ব নবী তারে কয়, পরিচয় হাকিকতে বিশ্ব নবী তারে কয়। তোমারা প্রশ্ন করেছিলাম যে মহান একটা বোরকা পয়রা আদম দুনিয়াতে আসছে, বোরকাটার নাম কি? তুমি বলছো নৌকাবের গেলাম। পাল্লাই জিতবার জন্য মিথ্যা কথা কয়ে গান গাওয়া ভালো না। আল্লাহ পাপ দিলে বহুত মানুষ আমাদেরকে বিশ্বাস করে যে বয়সদের কাছ থেকে কিছু মাল পাবো, কিছু ভালো কথা পাবো। কিন্তু তুমি পাল্লাই জিতবার জন্য মিথ্যা কথা কও, খোদার গজব চিনি তোমার উপরে পড়ে না। আল্লাহ যে গুণ, যে সুর, যে রূপ দিছে, কাইরে নিতে আল্লাহর বেশিক্ষণ দেরি লাগবো না। মানুষের দুর্বলতার সুযোগ পাইয়া মাঝখানে বিষ ডাইলা দিবে, এগুলা ভালো না। দেখো, নৌকাপের গিলাপ, ওটাকে আদম বলা হয় না। ওলা আদমের বডি তৈরি করার সময় নৌকা কেমনে কোথায় পাই নকশা নমুনা দেখি নাই যা জীবনে, তখন নৌকাপের গিলাপ দিয়ে ঢাকছিল। ঢাকার পরে দোরের সাথে সের এসে লাগলো, এটা হলো আলাদা তত্ত্ব। আর আমি জিজ্ঞেস করছি এই এমকান নিয়া, এই সুরত সেকেন্ড সুরত দায়রা না সারি আদম দুনিয়াতে আসছে একটা বোরকা পরিহিত। বোরকাটার নাম কি? তোমার আবার বললো না কওয়া পর্যন্ত তোমার আমি ছাড়ুম না। তোমার গানের ভিতরে কিন্তু তার কিছু প্রমাণ আমি পাইছি, কিন্তু তুমি মুখ দিয়ে সেভাবে যাও নাই। আল্লাহ বিশ্ব নবী কয়া, আল্লাহ গেছে শিষ্য হইয়া, আল্লাহ বিশ্ব নবী কয়া, আল্লাহ গেছে শিষ্য হইয়া, হাকিকতে হাসান চাইয়া, হাকিকতে হাসান চাইয়া, যা দেখছে তাই আর কি কয়, হাকিকতে বিশ্ব নবী তারে কয়, পরিচয় হাকিকতে বিশ্ব নবী তারে কয়।
কথা তুমি না বলবা, তোমার সাথে আর একটা পয়েন্ট আমার আলাপ হবে না, একটা পয়েন্ট আলাপ হবে না। তুমি সব সময় গানের পালার মধ্যে, ক্যাসেটের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে নিজের কথা না বললে পরের কথাটা আদায় করার তুমি বড় একটা উস্তাদ। আমার এক নম্বর কথা, আমি যদি 7 দিনও কেমন লাগে পরস্পর ক্যাসেটের নাম্বার ফেলাইতে হয়, আমি তাও তোমাকে আমি ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি এই বোরকার নাম না বলবা। এই বোরকাটার একটা নাম আছে আরবি ভাষায়, তোমার নামটা বলতে হবে। আল্লাহ বলে বিশ্ব নবী, আল্লাহ বিশ্ব নবী কয়া, বিশ্ব নবী কয়া, আল্লাহ গেছে শিষ্য হইয়া, হাকিকতে হাসান যাইয়া, যা দেখছে কি আর কি কয়, হাকিকতে হাসান যাইয়া, যা দেখছে তাই আর কি কয়, হাকিকতে বিশ্ব নবী তারে কয় করো পরিচয়, হাকিকতে বিশ্ব নবী তারে কয় করো পরিচয়, হাকিকতে বিশ্ব নবী তারে কয় করো পরিচয়, হাকিকতে বিশ্ব নবী। ওরে কুদরতে বানাইছে আদম, কুদরতে বানাইছে আদম, নিজের সুরাতে সায়ামার, আপনার হাতে সায়ামার, আপনাতে বানাইছে আদম, নিজের সুরাতে সায়ামার, আপনার হাতে সায়ামার, আপনার হাতে। ওরে 70,000 পর্দারিয়া রে, কিরে হুঙ্কারে শব্দই উঠেছিল 3 বারে, 70,000 পর্দারিয়া রে, ছিল 3 বারে, ওরে পর্দা গলে পানি জারে, ওরে পর্দা গলে পানি ছাড়ে, দলিলের মতে সায়ামার, আপনার হাতে সায়ামার, আপনার হাতে। পর্দা গলে হইল সারে খান, আজ কবি নরতে মুক্ত শৈল দয়াদে, পর্দা গলে হইল সারে খান, তাস হইল তয়ার, ওরে নির্পাবনে ফেনা বিস্তার, ওরে নির্পাবনে ফেনা বিস্তার, মাটি হয় তাতে সায়ামার, আপনার হাতে সায়ামার, আপনার হাতে। ওরে কুদরতে বানাইছে আদম, কুদরতে বানাইছে আদম, নিজের সুরাতে সায়ামার, আপনার হাতে সায়ামার, আপনার হাতে। কারের উদয়, ওরে তার ভিতরে হাতের দম, হাসান মিয়া কয় রে, আবেগাকে ঝংকারের উদয়, ওরে তার ভিতরে হাতের দম, হাসান মিয়া কয়, ওরে চতুর্গুণের মৈথুন হয়, ওরে চতুর্গুণে মৈথুনে হয়, খবর দিতে সায়ামার, আপনার হাতে সায়ামার, আপনার হাতে। ওরে কুদরতে বানাইছে আদম, কুদরতে বানাইছে আদম, নিজের সুরাতে সায়ামার, আপনার হাতে সায়ামার, আপনার হাতে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, অবশ্যই আপনারা এতক্ষণ সরকার সাহেবের কিছু বক্তব্য শুনলেন। বাহ, খুব সুন্দরভাবে জারি টারি ভালোই দিচ্ছে এবার। কয় কমুনে কিছু তোমারে সেইটা কিছু মাল ছাড়ুন না, এরপরেও দেখি এবার কইছেও কম না। আসলে কি ওই যে একটা কথা আমি আগেই বলছিলাম না, যে বান্দর 500 বুই রয়ে গেলেও গাছ বাস স্বভাব যায় না, ওই রকম তোমার দশা। 500 1000 বারো যদি উনি বলে যে আমি চেতবো না, তবু তো ওই যে একটা অভ্যাস আগের আছে, এইটা ফিরাইবো কি দিয়ে? হ্যাঁ, কি বলছে যে জ্ঞানী লোক যারা, যাদের মান সম্মান আছে, তারা কথাই মরে যায়, আর শকুন পিছে দিয়ে বাইরে এলেও মরে না। ভালো কথা বলছেন। শকুনও তাহলে কম না, এখানে আপনি শকুনকে এত নিঃস্ব মনে করতেছেন কেন? দেখেন তো, বাইরে এলেও মরে না, বাইরে এলেও তার কিছু হয় না। আর আপনার মতো একজন মানুষ ঠিক মতো 2টা বাড়ি দিবার পারলে জায়গা মতো, তাইলেই তো শেষ হয়ে যাবেন। তাহলে শকুন তো আপনার চাই কম না, দেখি। হ্যাঁ, কি বলছে?
বলে পাল্লাইছি তার জন্য মিথ্যা কথা কইও না, আল্লাহ সইব না। একটু চেহারাপাতি ভালো, গান টান ভালো গাইছো দেখে এত মিথ্যা কথা কইও না। কয় কি হ্যাঁ, আবার কয় এক টিপতে 7 দিন গামু, 7 ক্যাসেট করবো, তবু যদি প্রশ্নের জবাব না হয় তাইলে আমি ছাড়তাছি না। ঘটনাটা কি, গান বাজনা মনে একটু কম হয়ে গেছে, যার লিগে এক গানই 7 দিন গাইতে চায়, এক ক্যাসেটই 7 দিন করতে চায়, 7 বার করতে চায়। ব্যাপারটা কি হ্যাঁ? না আপনি শুনেন, আমি যে প্রশ্ন দিয়েছিলাম, জবাব দিয়েছিলাম, এটা আমার পক্ষে বা মা সে আদমের ওখানে গিয়া আমি কিন্তু জবাব ঠিকই দিয়েছি, কিন্তু হয়তো আপনার ওখানে গিয়ে আপনার খুব একটা পছন্দ নেই, কারণ ওই আপনি যেখানকার আপনি চাইতেছেন ওই জায়গায় যায় জবাব দিই। আর কি জবাব আপনি চাইতেছেন বাংলাদেশে আর কেউ না বুঝলো আমি মমতাজ অন্তত ভালো করেই বুঝি। এই জারি টারি আমার সাথে লইলে কাম হইব না, কারণ এই জারি আপনি দেখতে দেখতে শুনতে শুনতে কান জ্বালা বলা হয়ে গেছে। এখন বুঝছি খালি আপনার জারিটাই আছে, কিন্তু ভিতরে কিছু নাই। জারির ভিতরে সব ফুসফাস আর কি। বলছে কি বোরকা পরিহিত, কি বোরকা নিয়ে আদম এই পৃথিবীতে আসে। আমি বলছিলাম এটা সেই নূকাবের ক্লাব দিয়ে ঢাকা ছিল আদম, সেই ভাব নিয়ে এই পৃথিবীতে আজও পর্যন্ত মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে আসা একটা নূকাবের গ্লাবের মধ্যেই থাকে আদম আসে। সেই সুরত হলো সেই আহাদি সুরত, আহমদি সুরত, আমার আল্লাহর সুরত। তারপরও তার হয় নাই, সে চাইতেছে কোনটা, ওই যে ওই যে কিছু লোকে বলে না যে মুহাম্মদি বুরকা নিয়ে এই পৃথিবীতে মানুষ আসে, ওই জিনিসটা চাইতেছে, মানে ওনার নিজের পর্দা মতো চাইতেছে আর কি। আমি তো এটা দিব না, কারণ ওটা আমার পক্ষে পড়ে না, আমার পালায় ওটা আসে না। সেটা আপনার পক্ষে পড়ে, আপনি সেটা 1000 বার বলেন, কিন্তু আমার ওটা বলার কোনো প্রশ্নই ওঠে না। আমার পালায় যা আসে আমি তাই বলবো, এবং আমি যা বলছি আমি আশা করবো এটা হাদিস কুরআন দলিলের বাইরে আমি কোনো কথা বলি না। আপনার বাপের কথা হইলে পারলে আমার এই কথাকে উল্টাই দেন যে না তুমি মিথ্যা কথা বলছো, তা বলি নাই কখনো। আমি যা বলছি আমার আইন মতো আমি ঠিকই বলছি। দয়াল গুরুজি পরে রেখালি বুঝাও, নিজে বুঝুনি, কথায় আছে না ওই আমি সাংঘাতিক মাল ছাড়বো। হ্যাঁ আমার চেতায় চেতায় তোমরা ধন মাল নিয়ে এখন 10,000 15,000 টাকা পাই না গা, তাই তো প্রমাণ পাইলাম এই ক্যাসেটে। আমি একটা প্রশ্ন করছিলাম মাত্র যে নবী 9 বতন ঘুরে এই পৃথিবীতে আসছে, 9 বতন কি কিভাবে ঘুরে আসলো তারই দেখি কোনো খোঁজ খবর নাই। ঘটনাটা কি হ্যাঁ? আসলে গল্পের বেলায় কম না, কামের বেলায় ঠন ঠনা। আপনারা যদি পারেন আমি যে প্রশ্ন আপনাকে করেছি তার সব থেকে যদি জানা থাকে, না জানা থাকলে তো নাই। হ্যাঁ যদি জানা থাকে তাহলে এই প্রশ্নের জবাব আপনি খাঁটি ভাবে সুন্দর ভাবে দিয়ে যাবেন। এরপর হয়তো আমি কোনো স্টেজ পাবো না, কিন্তু মহৎগণ যিনারা তার সব থেকে জ্ঞানী আছেন তিনারা অবশ্যই বুঝবেন যে আপনি কতটুকু কি জবাব দিলেন। আর যদি এই জবাব না হয় তারপরও আমি ওই আপনি যেমন বলছেন 7টা ক্যাসেট করবো এই পয়েন্টের উপরে, আমিও ঠিক তেমনি ভাবে আমিও ছাড়ই না না এটা মনে করেন, আমিও 7টা কেন 10টার প্রয়োজন হলে তাই করবো আপনার সাথে, কিন্তু এই প্রশ্নের জবাব আপনার কাছ থেকে আমি আদায় করে নিব ইনশাল্লাহ। ওরে পর্দা গলে হইল সরেকার, ওরে আজগবি রাতে ভক্ত শৈল দয়ার রে, পর্দা গলে হইল সরেকার, ওরে আজগবি রাতে ভক্ত শৈল দয়ার, ওরে নির্পবনে ফেনা বিস্তার, ওরে নির্পবনে ফেনা বিস্তার, মাটি হয় তাতে সাই আমার, আপনার হাতে সাই আমার, আপনার হাতে কুদরতে বানাইছে আদম, কুদরতে বানাইছে আদম, নিজের সুরাতে সাই আমার, আপনার হাতে সাই আমার, আপনার হাতে। এইবার প্রশ্ন আমার রয়ে গেল 9 বতন সম্বন্ধে। আর এখানে আমি আরেকটা কথা রাখবো, এই যে 9 বতন ঘুরে আইসা সে জাহেরি নবীতে আসছিল, তারপর বাতেনি বর্তমানেও আছে। আল্লাহ বলছেন যে এখানে আমার নবী নাই সেখানে আমার কোনো সৃষ্টি নাই। আমার জানার বিষয় এই যে বাতেনিতে বলছেন আনফাজে সাথে নবী থাকে, কিন্তু আনফাজ তো বাতাস, বাতাসের সাথে উনি মিশে থাকে, কিন্তু বাতাসের সাথে থাকলেও উনি তো আর বাতাস না, নবী তো নিজে বাতাস না, হয়তো বাতাস হইলো ওনার একটা বাহন, বাতাসের উপর ভর করে চলাফেরা করে, কিন্তু ওনার তো নিজের একটা স্রোত আছে। আমার জানার বিষয় ওনার নিজস্ব স্রোতটা কি, কোন স্রোত নিয়ে উনি বর্তমান সেই বাতেনিতে আছে, বা ওনাকে দেখা যায় সেই সাধনগুলি কি। এবার নতুন করে আরো কিছু প্রশ্ন থাকলো, এগুলি প্রশ্ন না, এগুলি হলো পুরা মিনি ইনজেকশনের মতো, যেমন একটু করে ছাইরে দিলাম পায়ে থেকে মাথা পর্যন্ত জানবো যে সাপ যদি ছোট এর বিষ খুব মারাত্মক।
কারণ বুকরা সাপের বাচ্চা তো। হ্যাঁ, এটা চিন্তা ভাবনা করে জবাবগুলি ঠিক মতো দিয়েন, আর না দিলে তো বুঝেনি। ওরে ৭০,০০০ পর্দারি আরে, ওরে হুঙ্কারে শব্দ উঠে ছিল ৩ বারে রে, ৭০,০০০ পর্দারি আরে, কিরে হুঙ্কারে শব্দ উঠে ছিল ৩ বারে, ওরে পর্দা গলে পানি ছাড়ে, কিরে পর্দা গলে পানি ছাড়ে, দলিলের মতে সাই আমার, আপনার হাতে সাই আমার, আপনার হাতে কুদরতে বানাইছে আদম, কুদরতে বানাইছে আদম, নিজের সুরাতে সাই আমার, আপনার হাতে সাই আমার, আপনার হাতে। যাহো, এইবার আমার শেষ, হয়তো শেষ আসর ভাইয়া অনেক কিছু বলতে পারেন, তা আমি মনে করবো যে পাল্লা থাকতে বা সামনে সামনে যে তর্ক করে যে জিততে পারে সেই হইল তর্কবিদ। আর যদি একা একা শেষের আসর পাইয়া অনেক কিছু কন, তাহলে শ্রোতা মন্ডলী যিনারা আছেন তিনারা তো জানেনি যে আপনি জুলার মধ্যে আর চাপার মধ্যে ১ নাম্বার। যার জন্য চাপা টাপা বেশি চাইলেন না, আসল কথাগুলি একটু বেশি বেশি কয়ে যান। যদি আপনি তত্ত্বশাস্ত্রের মধ্য দিয়া আপনি আমাকে হারাই দিতে পারেন, তাহলেই কেবল আমি জ্ঞানীগুণী ব্যক্তিদের কাছে হারলাম। আর যদি চাপা বেশি দিয়ে তারপর হারাইতে চান, আমি মনে করবো জ্ঞানীগুণী ব্যক্তি যিনারা আছেন তিনারা কোনোদিনই আপনার এই কথা বিশ্বাস করবে না। এতটুকু কথা বলে শেষ করলাম। ওরে কুদরতে বানাইছে আদম, কুদরতে বানাইছে আদম, নিজের সুরাতে সাই আমার, আপনার হাতে সাই আমার, আপনার হাতে। ওরে কুদরতে বানাইছে আদম, কুদরতে বানাইছে আদম, নিজের সুরাতে সাই আমার, আপনার হাতে সাই আমার, আপনার হাতে সাই আমার। যার কারণে খুদে খোদার, যার কারণে খুদে খোদার এ বিশ্ব হলো গড়া। নবী 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 যারে ভাবি হলো না তার কাজ করা, নবী নবী যারে ভাবি হলো না তার কাজ করা। যার কারণে খুদে খোদা, যার কারণে খুদে খোদার এ বিশ্ব হলো গড়া। নবী নবী দিলে ভাবি হলো না তার কাজ করা, নবী নবী দিলে ভাবি হলো না তার কাজ করা। আছে বাহিরে যার নাম ঠিকানা, আলফাজে তার রূপ নিশানা, বাহিরে যার নাম ঠিকানা, আরে আলফাজে তার রূপ নিশানা, হক কথা বলিতে মানা, হক কথা বলিতে মানা, পিছনে লাঠি খাড়া। নবী নবী দিলে ভাবি হলো না তার কাজ করা, নবী নবী দিলে ভাবি হলো না তার কাজ করা। দেখো মমতাজ, তুমি অনেক ক্যাসেটের ভিতরেই আমাকে সাবাবাজি, ঝাড়ি, আমার সাথে ঝাড়ি চলবো না, এই সমস্ত কথা বলো। 2টা ঠোঁট আছে, কথা ছাইড়ে দাও। তুমি শুধু তোমার সাথে তোমার পক্ষে আমার 20 থেকে 50টা ক্যাসেট, 30 থেকে 50টা ক্যাসেট হয়েছে। তুমি শুধু বলবা যে কোন গানের ভিতরে কোন গানের তোমার একটা উত্তর আমি দিতে পারি না। তুমি তার একটা জিনিস এই ক্যাসেট না হইলেও আগামী যে কোনো ক্যাসেটে তুমি তুলে ধরবা তোমার আল্লাহ রাসূলের দোহাই, যে তুমি আমার অমুক অমুক কথার জবাব দিতে পারো নাই। আমি এই আজকে যে প্রশ্ন জিজ্ঞেস করছো 9 বাতন সম্পর্কে, অনেক ক্যাসেটের মধ্যে আমার 9 বাতনের ব্যাখ্যা দেওয়া আছে। দেখো, আমি এই জন্য অনেক সময় রাগ করে একটা কথা বললে অনেক মহৎ লোকের প্রাণে আঘাত লাগে। আমি বলেছি আমার চাইতে, আমি ক্যাসেটের মধ্যে বলছি আমার সাথে সুর একজনের বেশি থাকতে পারে, আমার সাথে বেহাল একজন ভালো বাজাইতে পারে, এটা স্বীকার করি। আমার সাথে আওয়াজ একজনের বেশি ভালো, এটা স্বীকার করি। আমার সাথে চুল ঠুলার এক অন্য বয়সের সুন্দর, এটাও স্বীকার করি।
কিন্তু ক্যাসেটের মধ্যে বলছি আমি তত্ত্বের দিক দিয়া বর্তমান গায়ক জগতে আমার চাইতে তত্ত্ব বেশি দেব, তারে আর মাই বিয়ে নাই। এটা আমি অনেক ক্যাসেটের মধ্যে বলছি, আক্ষেপে বলি এই কথা। তুমি নয়বাদন সম্পর্কে শোনো। নয়বাদন কি? আমার মুর্শিদ কেবলার দয়া থাকলে ইয়া বহুত আগেই নয়বাদন, উরুজের নয়বাদন এবং নজরুলের নয়বাদন সম্পর্কে, উরুজিয়াত এবং নজলিয়াত সম্পর্কে আমার মুর্শিদ কেবলা আমাকে বুঝাইছে। তুমি শোনো, নয়বাদনের একটা খুঁটা দিয়ে তুমি আমাকে চাপা ঝাড়ি, এই ঝাড়ি আমার কাছে চলবে না। কি বলবো তোমার কাছে? এই সমস্ত তালিম লেখা জিটকার দেওয়ান শাহ তুমি আব্দুল রশিদ চিশতি বলেছেন, গহর শাহ বলেছেন, ইয়ার আলম চিশতি বলেছেন, এই তাসাউফের তালিম লেখে খাজর গাছের সঙ্গে লটকায় দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত মুর্শিদ কেবলা বুঝে না দিবে ততক্ষণ পর্যন্ত একটা তালিম বোঝার কারো ক্ষমতা নাই। গাঞ্জামুর্ফি আল্লাহর জাত, জামাদাত আকাশ, নাবাদাত বৃক্ষ, হায়ানাত মণি, আলকা শুক্রকীট, মজগা মাতৃগর্ভ, তেফেল সম্পন্ন মানুষ, কামেল সম্পন্ন মানুষ। পর্যায়ক্রমে নবী উরস থেকে নজরুল হয়েছে, আবার নজরুল থেকে রোজে প্রত্যাগমন করবে। এইটা হলো নজলিয়াতের ভাব, নজলিয়াতের হাকিকত। তুমি বলো, পারলে আমার কথার জবাব দাও। দেখো তত্ত্ব তো কেউ কম না, কইলে কি হইব? বট বৃক্ষের নিচে বটের চারা জ্বালায় না, কিসের জন্য জ্বালায় না তা জানো? দেখো বড় বড় বট বৃক্ষ, তার নিচে তার চারা নাই। চারা কোথায়? ভাঙ্গা বিল্ডিং এর মাথায়, ওই মঠ, হিন্দুদের মঠের মাথায়, নদীর পারে। কারণটা কি? ওই পাখিতে বটের দানা খাইয়া 24 ঘন্টা পেটে রাইখা ওইটা পায়খানা করে দিলে, ওইটা 24 ঘন্টা যে পেটে থাকে ওটা জ্বালানের উপযুক্ততা লাভ করলে তারপরে ওটা যেখানে পায়খানা করে সেখানেই জ্বালায়। তত্ত্ব তো 3 সালা শিখছাও, মুর্শিদের কাছ থেকে 24 ঘন্টা সিদ্ধ করে আনছাওনি। পীরে যদি নাকি সিদ্ধ করে না যায়, ওই গাছ জ্বালাবে না, আতন জ্বালা, বাবা আন্ডায় ছা উঠে না, আতন জ্বালা গাছে ফল ধরে না। তোমাকে তত্ত্ব ডায়েরিতে লেখা তত্ত্ব মুখস্থ করে তত্ত্ব। আর আমার মুর্শিদ কেবলা দয়ার, আমার মুর্শিদ পাক কদমের দয়ার বরকত, তোমার মুর্শিদ প্র্যাকটিক্যাল ধরে ধরে শিখিয়ে দিছে। এখানে এইটা, এখানে এইটা মোকাম, এখানে লামোকাম, এখানে গঞ্জমুখী, এখানে নাবাদাত, এখানে হায়ানাত, এখানে ইনসানিয়াত, এইটার নাম অমক তমক প্র্যাকটিক্যাল আমার শিখাইয়া দিছে। ও ডায়েরিতে মুখস্থ লেখছাও, ক্যাসেট মানুষের ক্যাসেট কিনে কিনে মুখস্থ করছাও। তোমার আমি ক্যাসেট যখন শেষ, তোমার কথা বললাম না। আল্লাহ যদি ভাগ্যে রাখে আগামী কয়েকটা ক্যাসেট তোমার সাথে হইতেছে, ওই ক্যাসেটে আমি তার ভাঙ্গা জবাব তোমাকে আমি তত্ত্বের মধ্যে দিয়ে, তবে ধারি দিয়ে না। যার কারণে খুদে খুদার, যার কারণে খুদে খুদার এ বিশ্ব হলো গড়া। নবী নবী দিলে ভাবি হলো না তার কাজ করা, নবী নবী দিলে ভাবি হলো না তার কাজ করা। হাসানে কইল রশিদ ভাই মনের দুঃখ কারে জানাই, হাসানে কইল রশিদ ভাই আরে মনের দুঃখ কারে জানাই। বিশ্ব নবী যাহারে পাই, বিশ্ব নবী যাহারে পাই, বলে কাফের বলে মোল্লারা, নবী নবী যারে বলো হলো না তার কাজ করা, নবী নবী যারে ভাবি হলো না তার কাজ করা। দেখে তার পাগল যারা, দেখে তার পাগল যারা, নবী নবী যারে বলো হলো না তার কাজ করা, নবী নবী যারে ভাবি হলো না তার কাজ করা। তুমি যারে খুঁজো অনুমানে শেখারা তোমার সামনে, যারে খুঁজো অনুমানে
নবী যারে ভাবি হলো না তার কাজ করা নবী নবী